গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দাদার গায়ে হলুদ। তো সকাল সকাল উঠে গেছি আর বাপরে বাপ কি ঠান্ডা পড়েছে আজকে। আর আমার মেহেন্দি কালারটা কেমন হয়েছে সেটাও জানিও তো। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা কেমন কেমন সাজবো। তো আজকে আমরা একটু পাঞ্জাবি টাইপের সাজবো, তার জন্য সকাল সকাল উঠে অর্ধেক রেডি হয়ে চয়নের কাছে গেছিলাম যাতে ও আমার হেয়ারস্টাইলটা একটু কমপ্লিট করে দেয়। ওরে বাবা, গিয়ে দেখি আমাদের ব্রাইডই এখনো কমপ্লিট হয়নি। আর চয়নের এক্সাইটমেন্টটা তো পুরো একদম নেক্সট লেভেলের ছিল। তো অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তার জন্য আর ফালতু টাইম ওয়েস্ট না করে আমি ঐশীর হেয়ারস্টাইলটা কমপ্লিট করি আর ঐশী আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট করে। কিন্তু তখনও আমাদের ব্রাইড রেডি হয়নি। ওইসব ছাড়ো, আমাকে কেমন লাগছে সেটা জানিও। এইটা ছিল আমার ফাইনাল লুক আর আমি এত অবসেসড হয়ে গেছিলাম এই লুকটার পিছনে। সত্যি যদি আমার এমন বড় চুল থাকতো আমি তো পাগল হয়ে যেতাম। তো যেহেতু ভাইয়া একা বসেছিল তাই বললাম চল আমরা একটু কিছু খেয়ে আসি। তো সকালবেলায় আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচে যাই আর গিয়ে কিছু ফটো আর ভিডিও কমপ্লিট করে নিই। আর তার মধ্যে বাজনাও চলে এসেছিল। তারপরে আমাদের মধ্যে চলে আসে ব্রাইড আর গ্রুম। অনেক সাজগোজ আর অনেক টাইম ওয়েস্ট করার পর তো এইখানে আমার সঙ্গপঙ্গ সব হাল্লাপাটি চলে এসছে। আজকের জন্য আমরা এতটা এনজয় করব, তোমরা শুধু লাস্ট অব দি ভিডিওটা দেখো যে আমরা কতটা মজা করেছি আর আমরা ঠিক কতটা নাচ করেছি। তো চলো চলো শুরু করা যাক। তো এখানে আমরা এখন নাচা গানা কমপ্লিট করে জল ভরতে যাচ্ছি। আর এখানে দেখবে তোমরা যে বাবান কতটা নাচ করতে পারে। আমাদের বাবান কিন্তু খুবই শাই, কিন্তু জানি না কেন সেই দিনকে ওর কি হয়েছে, ও শুধু নিচেই যাচ্ছিল। তো ফাইনালি আমরা পুকুরে চলে আসি আর এখন সব এওরা মিলে এখন জল তোলা হবে আর এটা দিয়ে দাদাকে স্নান করানো হবে। তো ফাইনালি এখন সেই টাইমটা যখন হলদিটা হবে আর এখানে আমরা সবাই রেডি করেছি, অনেক কিছু প্ল্যান করেছি হলদির জন্য। তো তারপর আমরা সবাই ভূতের মতন হলুদ মেখেছি, যেটা তোমরা দেখতেই পারছো। তো এই ছিল আজকের আমার হলদি ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাই।